আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে জানাই আন্তরিক তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ধারাবাহিকতায় আজ 23তম ক্লাস। এই ক্লাসে আমরা এখান থেকে অধ্যয়ন শুরু করব। তবে এখানে নতুন একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই চিহ্ন ইতিপূর্বে আমাদের যায়নি। এই চিহ্নটাকে কি বলা হয় এবং এই চিহ্নটাকে কিভাবে পড়তে হয়, এই বিষয়টি আগে আমরা জানব। জেনে তারপরে ইনশাআল্লাহ এখান থেকে আমরা পড়া শুরু করব, আমাদের জন্য সহজ হবে। তো এই চিহ্নটাকে কি বলে, এটা আমি মুখে বললে আপনাদের অনেকে হয়তো বুঝতে কষ্ট হবে। এজন্য আপনাদের সামনে আমি লিখিত আকারে এটা পেশ করতে চাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি, দেখুন এই যে ওইখানে যে চিহ্নগুলো দেখছি, এখানেও কিন্তু সেই একই চিহ্ন আমাদের সামনে আসছে, ঠিক না? এখানে দেখুন, এখানে প্রশ্ন আকারে এটা উল্লেখ করা হচ্ছে। দেখুন, প্রশ্ন উত্তর, মদের হারাকাত কাকে বলে? প্রশ্নটা কি? মাদের হারকত কাকে বলে? উত্তর, এই যে চিহ্ন, এটাই খাড়া জবর, এটাকে কি বলা হয়? এই চিহ্নটাকে খাড়া জবর বলা হয়। তা বলা হচ্ছে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটাকেই খাড়া জবর বলা হয়ে থাকে, মদের হারাকত বলা হয়ে থাকে। আবার বলছি, একটু দেখুন, বোঝার চেষ্টা করুন যে এই যে চিহ্নটা আছে, এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নটার নামই হলো খাড়া জবর, যেটা এখানে বলা হচ্ছে। প্রশ্ন করা হয়েছে মদের হারাকাত কাকে বলে, মদের হারাকাত কাকে বলে? উত্তর বলা হচ্ছে খাড়া জবর, 2 নম্বর বলা হচ্ছে খাড়া জের, 3 নম্বর উল্টা পেশ। 3টা জিনিস। তাহলে এই যে হলো খাড়া জবর, এই যে হলো খাড়া জের, ঠিক আছে? যেহেতু এটা নিচে আসছে, এটা উপরে, তাহলে এটা হলো জবর। জবর উপরে থাকে না? হ্যাঁ, জবর তো উপরে থাকে, তাই এটা খাড়া জবর। এটা যেহেতু নিচে আসছে, দাগের নিচে আসছে, এই জন্য এটা জের, খাড়া জের। আর এটা হলো উল্টা পেশ, এটাকে কি বলা হয়? উল্টা পেশ, এই চিহ্নটাকে। তা এই উল্টা পেশ, এই 3টা, তো খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে কি করতে হয়? এখানে বলা হচ্ছে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়, একেই মদের হারাকাত বলা হয়ে থাকে। তাহলে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, একে কি বলে? মদের হারাকাত বলা হয়ে থাকে। এরপরে আমাদের খাড়া জবরের আমরা মস্ক আমরা দেখতে পাবো। তাহলে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই বিষয়টা আমরা জানতে পারছি। এটাকে কি বলা হয়? মদের হারাকাত বলা হয়ে থাকে। এখানে আমরা একটু উদাহরণস্বরূপ দেখি, যেমন রিসালাতি, এটা হলো খাড়া জবর, রজের রি, সিন খাড়া জবর, সা, এটাকে আমরা খাড়া জবর বলে আসছি না? এটাকে আমরা কি বলেছি? খাড়া জবর। এই যে এখানে আমরা বলে আসছি এটা খাড়া জবর, তাই সেটাই আমরা বলবো সিন খাড়া জবর সা, রজের রি, সিন খাড়া জবর সা। খাড়া জবর বলছি, খাড়া জেরও বলি নাই। কেন? এটা উপরে আসছে। হ্যাঁ, নিচে আসলে আমরা খাড়া জের বলতাম, খাড়া জবর। আর এটা হলো লাম খাড়া জবর, এটি লাম, লামের উপর এটা কি হয়েছে? এই যে এটি হলো খাড়া জবর। তাহলে সিন খাড়া জবর সা, লাম খাড়া জবর লা। আর এই খাড়া জবর বা খাড়া জের বা উল্টা পেশ হলে কি করতে হয়? এটা বলা হয়েছে, নিয়ম হলো এক আলিফটা নিয়ে এটাকে পড়িতে হয়, এক আলিফটা নিয়ে পড়তে হবে। তা আমরা এক আলিফটা নিয়ে পড়বো রিসালাতি। তাহলে এই হরকতকে আমরা টানতেছি না, এই হরকতকে টানতেছি না, কিন্তু এই খাড়া জবরকে আমরা একটু টেনে পড়তেছি। রিসালা, একটু টান দিচ্ছি না? হ্যাঁ, রিসালাতি। এমনিভাবে এরকম এখানেও হামজা লাম জবর আল, হা খাড়া জবর, এটা হলো কি? খাড়া জবর। তাহলে আল হা,
এই আলিফকে আমরা টানতেছি না, বলতেছি আল, কিন্তু হার খাড়া জবর একটু টেনে পড়তেছি আল্লাহ। তাহলে খাড়া জবর হলে কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়িতে হবে। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলা হয়? মদের হারাকাত বলা হয়। এটাকে কি মানে এটাকে কি বলা হয়? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলি হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। একে মদের হারাকাত বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আমাদের মূল কিতাব থেকে আমরা অধ্যয়ন শুরু করি। আশা রাখি এটা যেহেতু আপনারা বুঝছেন, আপনাদের আমাদের এখন মূল কায়দা আমাদের অধ্যয়ন করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই যে চিহ্নগুলো আমরা দেখতেছি, এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এগুলিকে আমরা কি বলবো বলেন তো? খাড়া জবর। খাড়া জবর হলে কি করতে হয় বলেন? এক আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা দেখুন কিভাবে পড়তে হবে। তা খাড়া জবর তা। কিভাবে? তা খাড়া জবর তা। এটা তো নিঃসন্দেহে, যেহেতু এই 2 নোক্তা আসছে, এটা তা। এখানে 3 নোক্তা আসছে, এটা তা। এটা তো আপনাদের পুরাতন পড়া আপনারা জানেন। এটা হলো নতুন আসছে। তা আমরা কিভাবে পড়তে হয়? তা খাড়া জবর তা, একটু টেনে। তারপর সা খাড়া জবর সা, সা খাড়া জবর সা, একটু টেনে। আমরা এইভাবে বলছি না সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, এভাবে বলছি না, একটু টেনে এক আলিফ টেনে পড়তে হবে। সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা, ঝা খাড়া জবর ঝা, ঝা খাড়া জবর ঝা। এভাবে টেনেই সবগুলো পড়তে হবে। দ্বিতীয় লাইন দেখি। সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সৎ খাড়া জবর স, সৎ খাড়া জবর স, দদ খাড়া জবর দ, দত খাড়া জবর দ। দতকে কিভাবে উচ্চারণ করতে হয়? দদের মাখরাজটা কি? আমরা বারবার বলি এই জন্য যাতে আমাদের জেহেনে এটা বসে যায়। আমরা মাখরাজ তো অনেক পিছনে পড়ে আসছি। যাদের মাখরাজে সমস্যা মনে হবে কোথার থেকে উচ্চারণ হয়, আমরা ইনশাআল্লাহ কী করব? প্রথম সেই ক্লাসটিকে আমরা আবার পুনরায় দেখে নিব। তাহলে দত খাড়া জবর দ, দদ উচ্চারণ করা হয় কি? জিহ্বার দুই পাশের কিনারাকে মাড়ির দাঁতের সাথে লাগিয়ে, যে কোনো এক পাশে মাড়ির দাঁতের সাথে লাগিয়ে, ব ব, ডান পাশেও হতে পারে বা বাম পাশের জিহ্বার কিনারাকে মাড়ির ডান পাশে বা বাম পাশের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। ব, দত খাড়া জবর দ, ত খাড়া জবর ত, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, কাফ খাড়া জবর কা, আলিফ খাড়া জবর আ, আলিফ খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা, হা খাড়া জবর হা।
তারপর নিচের লাইন দেখি, ইয়া খাড়া জের ই। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়েছিলাম সেটি হলো খাড়া জবর, যেহেতু উপরে আসছে জবরের জায়গায়। আর এখন যেহেতু নিচে আসছে, নিচেরটা হলো কি, নিচে কি হয়, জের, আর জের নিচে হয় না। হ্যাঁ, তাহলে আমরা জের বলবো, ইয়া খাড়া জের ই। ইয়া খাড়া জের, জবর না, জের, যেহেতু নিচে আসছে। ইয়া খাড়া জের ই। র খাড়া জের রি। র খাড়া জের রি। মিম খাড়া জের মি। মিম খাড়া জের মি। লাম খাড়া জের লি। লাম খাড়া জের লি। ওয়াও খাড়া জের উই। ওয়াও খাড়া জের উই। নুন খাড়া জের নি। নুন খাড়া জের নি। একটু টেনে টেনে পড়তে হবে। তাহলে খাড়া জবর, খাড়া জের এর অনেকগুলি উদাহরণ আমরা ইতিমধ্যে পেলাম। এরপরে নিচের লাইনে আসছে, সেটি হলো 3 নম্বর, উল্টা পেশ। এটাকে কি বলা হয়? এটিকে বলা হয় উল্টা পেশ। যেহেতু পেশটাকে কি করা হয়েছে, উল্টানো হয়েছে, এই জন্য এটাকে আমরা উল্টা পেশ বলি। ঠিক আছে? হামজা উল্টা পেশ উ। হামজা উল্টা পেশ উ। উচ্চারণটা কিভাবে হবে ভালো করে খেয়াল করি। এটা উল্টা পেশ, একটু টান দিয়ে একালি প্রাণ হবে। হামজা উল্টা পেশ উ। হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু। হা উল্টা পেশ হু। দুইটার মধ্যে পার্থক্য ধরতে পারছেন? এটি হলো হা, গলায় কোনো প্রেসার হবে না, গলা হলকের শুরু থেকে স্বাভাবিকভাবে আওয়াজটা বের হয়ে আসবে। হা উল্টা পেশ হু। আর এটি হলো হলকের মাঝখান থেকে একটু চাপ দিয়ে হা উল্টা পেশ হু। হ উল্টা পেশ হু। হ উল্টা পেশ হু। আইন উল্টা পেশ ও। আইন উল্টা পেশ ও। গইন উল্টা পেশ গু। গইন উল্টা পেশ গু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তা আমরা মদের হারাকাত সম্পর্কে এই ক্লাসে জানতে পারলাম। উপরটাকে খাড়া জবর, নিচেরটাকে কি বলে, খাড়া জের, আর এটিকে বলা হয় উল্টা পেশ। তো এগুলিকে বলা হয় মাদের হারাকাত। তা মাদের হারাকাত হলে কি করতে হয়, একালিপ টেনে পড়তে হয়। ক্লাসটি শেষ করার পূর্বে আরেকবার আমরা আজকের ক্লাস যেখান থেকে শুরু হয়েছে এটি একটু দেখে নিই। তা খাড়া জবর তা। সা খাড়া জবর সা। জিম খাড়া জবর যা। দাল খাড়া জবর দা। দাল খাড়া জবর দা। ঝা খাড়া জবর ঝা। সিন খাড়া জবর সা। শিন খাড়া জবর সা। সৎ খাড়া জবর স। দত খাড়া জবর দ। ত খাড়া জবর ত। জ খাড়া জবর জ। ফা খাড়া জবর ফা। কফ খাড়া জবর ক। কাপ খাড়া জবর কা। আলিফ খাড়া জবর আ। লাম খাড়া জবর লা। হা খাড়া জবর হা। তারপর ইয়া খাড়া জের ই। র খাড়া জের রি। মিম খাড়া জের মি। লাম খাড়া জের লি। ওয়াও খাড়া জের উই। নুন খাড়া জের নি। এরপর নিচের লাইনটা একটু দেখি। হামজা উল্টা পেশ উ।
উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।